হ্যাঁ ঠিক আছে। বলছি আসিফ দা কত হলো? 140 টাকা। আচ্ছা 140 টাকা। তুমি খাতায় তুলে দাও, আর আমার ওই যে আগের খাতা আছে ওটা একসঙ্গে খালি যোগ করে রাখবে। না, ডিউটা ক্লিয়ার করতেই হবে, অনেক দিন হয়ে গেল বলো। না, ডিউটা দিয়ে দিতেই হবে। চলাম গো। আসিফ দা। হ্যাঁ বল। কেমন আছো বলো? আসিফ দা বলছি ওই ফেস ওয়াশটার দাম কত? 250 টাকা। 250 টাকা? জিনিসপত্রে এত দাম বেড়ে গেছে? খুব খারাপ অবস্থা, প্রচন্ড খারাপ অবস্থা, মানে প্রচন্ড প্রচন্ড। সকালবেলা কি হচ্ছে এগুলো? না না, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। না, আগে ডিউটা ক্লিয়ার করতেই হবে। ডিউ ক্লিয়ার না করে আমি নতুন কোনো মাল কিনবোই না। ডিউটা ক্লিয়ার করতেই হবে। মানে তুই কি কিনবি আজকে ওটা? না 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 না, লাগবে না লাগবে না। আসলে আমি ভাবছিলাম যে ওটা যদি তুমি মাখো তোমার মুখটা আরো গ্লো হবে আর কি। তুমি যদি নিতে তাহলে আমি ওই তোমার কাছ থেকে একটুখানি নিতাম 100 গ্রাম মতো। ওটা 100 গ্রামেরই টিউব। ও, ওটা 100 গ্রামেরই টিউব? আচ্ছা আচ্ছা, কি খারাপ অবস্থা, একটু এক্সট্রাও দেয় না। না, ডিউটা ক্লিয়ার করতেই হবে, ডিউটা ক্লিয়ার করতে হবে। চলো চললাম গো। কি গো আসিফ দা? আজ কি ব্যাপার? এই এমনি এলাম, আর তাছাড়া বলতে গেলাম যে ডিউটা ক্লিয়ার করতে হবে। 3 বছর ধরে বলছিস ডিউ ক্লিয়ার করতে হবে, কবে ক্লিয়ার করবি তুই? এই তো ধৈর্য রাখতে পারলে না তুমি, শেষ পর্যন্ত তুমি বলেই দিলে। তুমি বলেই দিলে পুরুষ মানুষের ধৈর্য আর বীর্য যদি ধরে রাখতে না পারে তাহলে তুমি কিসের পুরুষ মানুষ হলে বলো তুমি? আমি আমার বন্ধুদের এতদিন ধরে বলে এসেছি যে আসিফদা মাটির মানুষ, আজ থেকে বলতে হবে যে আসিফদা মাটির মানুষ ছিল। এত বড় তুমি চেঞ্জ করিয়ে দিলে আমাকে। আমার বাড়ির পাশে দোকান, তুমি জিজ্ঞাসা করেছো 1 টাকা ধার আছে কিনা আমার। ওটা তো মদের কাউন্টার। মদের কাউন্টার তো কি হয়েছে? না, আমি তো ডিসিশন নিয়েই নিয়েছি, এবার তোমাকে আর আমি কথা বলতে দেবো না। না, আর কথা বলতে দেওয়াই যাবে না। কাল থেকে ফোনে তোমাকে বলবো ডিউটা ক্লিয়ার করতেই হবে, অনেকদিন হলো। এই ধর থেকে কেলা ধর।